আমার নাম হাসান মাহমুদ। আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা হয়তো খুব রক্তাক্ত বা সিনেমার মতো ভয়ঙ্কর না, কিন্তু এই ঘটনাটা আমাদের পুরো পরিবারকে আজও আতঙ্কিত করে রাখে। ঘটনাটি আমার দাদার মুখে শোনা, আর পরে গ্রামের আরও অনেক মানুষের কাছ থেকেও একই কথা শুনেছি। আমার দাদারা ছিলেন 5 ভাই, তাদের মধ্যে আমার দাদা ছিলেন সবচেয়ে বড়। গ্রামের মধ্যে আমাদের পরিবার তখন বেশ পরিচিত ছিল। বাড়িতে অনেক জমি জমা ছিল, গরু মহিষ ছিল, আর বিশাল একটা খামারের মতো পরিবেশ ছিল পুরো বাড়িতে। বিশেষ করে দাদার মহিষগুলো পুরো এলাকায় বিখ্যাত ছিল। সেই মহিষগুলোর মধ্যে একটা ছিল ভয়ঙ্কর রাগী বলি মহিষ। কালো কুচকুচে শরীর, চোখ দুটো লালচে, আর এমন শক্তি ছিল যে একবার ছুটে গেলে কয়েকজন মানুষ মিলে ধরতে পারত না। গ্রামের কেউ ওটার কাছে যেতেও সাহস করত না। একমাত্র আমার দাদার 3 নম্বর ভাই ইয়াকুব দাদাই ওটাকে সামলাতে পারতেন। ইয়াকুব দাদা ছিলেন প্রচণ্ড সাহসী আর শক্তিশালী মানুষ। রাত বিরাতে জঙ্গল, নদী, শ্মশান কোথাও যেতে ভয় পেতেন না। গ্রামের লোকেরা বলতো ইয়াকুবের গায়ে জিনও ভর করতে ভয় পায়। কিন্তু সেই মানুষটার সাথেই ঘটেছিল এমন একটা ঘটনা যার পর থেকে গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই জঙ্গলের দিকে যাওয়া বন্ধ করে দেয়। ঘটনাটা ঘটেছিল এক বুধবার রাতে। তখন শীতকাল, রাত আনুমানিক 7টা বা 7:30 হবে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ ছিল না, পুরো গ্রাম কুয়াশায় ঢেকেছিল। দূরে দূরে শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। সেই রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে ছিল। হঠাৎ ইয়াকুব দাদা শুনতে পেলেন বাইরে থেকে তার বড় ভাই মানে আমার দাদা ডাকছে, ইয়াকুব, ইয়াকুব, তাড়াতাড়ি আয়। গলাটা ছিল একদম আমার দাদার মতো। তারপর আবার শোনা গেল, মহিষ ছুটে গেছে, তাড়াতাড়ি আয়, বাঁধতে হবে। ইয়াকুব দাদা কোনো কিছু না ভেবে দৌড়ে বাইরে বের হয়ে গেলেন, কারণ সেই বলি মহিষ যদি একবার ছুটে যায় তাহলে বড় বিপদ হতে পারে। বাইরে বের হয়েই তিনি দেখতে পেলেন কালো বিশাল মহিষটা বাড়ির পাশের জঙ্গলের দিকে ছুটছে। তিনি সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড় দিলেন। চারদিকে এত অন্ধকার ছিল যে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিল না। শুধু মহিষটার গলার ঘণ্টার ক্ষীণ শব্দ আর ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। ইয়াকুব দাদা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর ঢুকে গেলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। চারদিক নিস্তব্ধ, মহিষ নেই, কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাস আর গাছের পাতার শব্দ। তিনি ভাবলেন মহিষটা হয়তো জঙ্গলের আরও ভেতরে ঢুকে গেছে, তাই বাড়ি ফিরে গিয়ে একটা মশাল নিয়ে আসবেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন তার কাঁধের উপর কেউ একটা বরফ ঠান্ডা হাত রাখল। এত ঠান্ডা যেন মৃত মানুষের হাত। তার পুরো শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে পেছনে তাকাতেই তিনি দেখলেন আমার দাদা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারাটা অদ্ভুত। মুখে কোনো ভাব নেই, চোখ দুটো অস্বাভাবিক স্থির, আর পুরো শরীর কুয়াশার মধ্যে আধো দেখা যাচ্ছে। ইয়াকুব দাদা কাঁপা গলায় বললেন, মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, একটা মশাল আনতে হবে। তখন দাদা খুব ধীরে বলল, মশাল লাগবে না, তুই আমার সাথে আয়। কথাটা বলেই সে ইয়াকুব দাদার হাত শক্ত করে ধরে টানতে শুরু করল। ইয়াকুব দাদা পরে বলেছিলেন সেই হাতের শক্তি মানুষের মতো ছিল না, যেন লোহার শিকল দিয়ে টানছে কেউ। তিনি বারবার হাত ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপর তিনি বুঝতে পারলেন এটা তার বড় ভাই না, অন্য কিছু, ভয়ঙ্কর কিছু। তিনি দেখলেন লোকটার পা মাটিতে ঠিকভাবে পড়ছে না, একটু ভেসে ভেসে হাঁটছে, আর তার শরীর থেকে কেমন পচা কাদার গন্ধ বের হচ্ছিল। ইয়াকুব দাদা তখন প্রাণপণে উল্টো দিকে টানতে লাগলেন, কিন্তু সেই জিনিসটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল নদীর দিকে। জঙ্গলের পাশেই ছিল গভীর নদী। বর্ষাকালে সেখানে অনেক মানুষ ডুবে মারা গিয়েছিল। গ্রামের মানুষ বলতো ওই নদীর পারে রাত হলে অশুভ কিছু ঘুরে বেড়ায়। এদিকে বাড়িতে তখন আমার দাদা বাজার থেকে ফিরে দাদিকে জিজ্ঞেস করলেন, ইয়াকুব কোথায়? দাদি অবাক হয়ে বললেন, তুমি না ওকে ডেকে নিয়ে গেলে? এই কথা শুনে আমার দাদার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তিনি তো এইমাত্র বাজার থেকে ফিরেছেন। তিনি কাউকে ডাকতেই যাননি। সঙ্গে সঙ্গে তিনি সব বুঝতে পারলেন। গ্রামের অনেক পুরনো মানুষ বলতো রাতে কখনো কারো ডাকে সাড়া দিতে নেই, বিশেষ করে যদি সেই ডাক জঙ্গল বা নদীর দিক থেকে আসে। দাদা তাড়াতাড়ি কয়েকজন মানুষকে ডাকলেন। মশাল, লাঠি আর দা নিয়ে সবাই মিলে জঙ্গলের দিকে রওনা দিলেন। রাত তখন আরো গভীর হয়েছে, চারদিকে ঘন কুয়াশা।
জঙ্গলের ভেতরে ঢুকতেই সবাই শুনতে পেল অদ্ভুত চাপা গোঙানির শব্দ। মনে হচ্ছিল কেউ পানির মধ্যে ডুবে যেতে যেতে বাঁচার চেষ্টা করছে। শব্দ অনুসরণ করে তারা নদীর পাড়ে পৌঁছালে। তারপর মশালের আলো ফেলতেই সবাই জমে গেল। ইয়াকুব দাদা কোমর পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তিনি যেন কারো সাথে ধস্তাধস্তি করছেন। তার দুই হাত সামনে বাড়ানো, যেন কেউ তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে আর কেউ ছিল না, শুধু কালো পানি। হঠাৎ তিনি এমনভাবে চিৎকার দিলেন যেন কেউ তার গলা চেপে ধরেছে। সবাই দৌড়ে গিয়ে তাকে টেনে তোলে। তখন তার শরীর বরফের মতো ঠান্ডা, ঠোঁট নীল হয়ে গেছে, চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসার মতো। তিনি শুধু কাঁপছিলেন আর বারবার ফিস ফিস করে বলছিলেন, ওটা মানুষ না, ওটা মানুষ না। সেই রাতের পর আর তার ঠিকমতো জ্ঞান ফিরেনি। তিনি মাঝে মাঝে মাঝরাতে চিৎকার দিয়ে উঠতেন, বলতেন, ও আমাকে ডাকছে, নদীর দিকে ডাকছে। পরদিন সকালে গ্রামের সবাইকে তিনি সব খুলে বলেন। তিনি বলেছিলেন, নদীর কাছে নিয়ে যাওয়ার সময় একবার সেই জিনিসটার মুখ তিনি পরিষ্কার দেখেছিলেন। সেটার মুখ ছিল আমার দাদার মতো, কিন্তু চোখ ছিল পুরো সাদা, আর মুখের ভেতর অস্বাভাবিক বড় বড় দাঁত। সব শুনে গ্রামের বৃদ্ধরা বলেছিল, ওটা ছিল ডাকিনী বা নিশির ডাক, যে পরিচিত মানুষের রূপ ধরে মানুষকে ডেকে নিয়ে যায়। সেই ঘটনার পরদিন বিকেলের দিকে ইয়াকুব দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তিনি একসময় আতঙ্কে চিৎকার দিতে দিতে মারা যান। মৃত্যুর ঠিক আগে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, ও আবার আসছে। আজকের ঘটনাটা শুনে যদি এক মুহূর্তের জন্য আপনার মনে ভয় কাজ করে থাকে, যদি গল্পের প্রতিটা দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তুলে ধরা হয় এমন সব ভয়ঙ্কর সত্য ঘটনা, রহস্যময় অভিজ্ঞতা আর অন্ধকার জগতের কাহিনী, যেগুলো শুনলে গভীর রাতেও ঘুমাতে ভয় লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ হয়তো পরের ঘটনাটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।